তুলসীর মালা আমরা ধারণ কেন করব এবং এই তুলসীর মালা ধারণ করে আমাদের কি হতে পারে? আমরা অনেকেই দেখি এই বৈষ্ণব সম্প্রদায়ে বৈষ্ণবগণ এবং বৈষ্ণব সন্ন্যাসীগণ সাধুসন্তগণ এই তুলসীর মালা ধারণ করেন এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পর্যন্ত এই মালা ধারণ করেছেন। এনার মাহাত্ম্য কি? তুলসীর মালা আমরা যখন ভোগ নিবেদন করি সে সময় শাস্ত্র অনুযায়ী গঙ্গা জল, নাম এবং তুলসী পত্র দিই, কেননা তুলসী পত্র দিলে অপ্রাকৃত হবে। ভগবান এই জগতের কিছুই বস্তু গ্রহণ করেন না, এই বস্তুগুলোকে অপ্রাকৃত করতে হয়। অপ্রাকৃত কিভাবে করি আমরা? তুলসী পত্র দিয়ে। তেমন আমাদের এই দেহ ভগবানের চরণে কিভাবে নিবেদন করা হবে? তুলসীর মালার সাহায্যে আমরা এবং তুলসী মহারানীর সাহায্যে আমরা ভগবানের কাছে নিবেদিত হতে পারি। এই তুলসীর মালা ধারণ না করে কোনো শুভ কর্ম শাস্ত্র অনুযায়ী করা যায় না। হোম, যজ্ঞ, দান, তপ কিচ্ছু করা যায় না। তাহলে অনেকের মনেই প্রশ্ন থাকবে যে তুলসীর মালা না পড়লে শাস্ত্রীয় কোনো কর্ম করা হয় না। তাহলে অনেক সম্প্রদায় আছে যেখানে তুলসীর মালা ধারণ করে না। তাহলে ওদের কি হয়? যে সকল সম্প্রদায়ে তুলসীর মালা ধারণ করেন না সেই সম্প্রদায় আচার্য যেমন সম্প্রদায় গঠন করেছেন তেমনই চলা উচিত, সেটা ওই শাস্ত্র অনুযায়ী ওনারা চলছেন। কিন্তু বৈষ্ণব সম্প্রদায়ে রামানু সম্প্রদায় থেকে শুরু করে গৌড়ীয় সম্প্রদায়, মহানাম সম্প্রদায়, যতগুলো বৈষ্ণব সম্প্রদায় আছে সেই সকল বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে থেকে এই তুলসী মালা ধারণ করতে হবে। কেননা ভক্তি দেবী তুলসী মহারানীর কৃপা ছাড়া আমরা ভগবানের কাছে যেতে পারি না।